গঙ্গার ধারে এত সুন্দর একটা রিসর্ট, গঙ্গাকে এত সুন্দরভাবে জাস্ট দেখো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছি। ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে এখন নামবো। দেখো রাত্রেবেলা ঠিক এইরকম লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু ব্লগটা একটু অন্য রকমের। আজকে আমি তোমাদেরকে সন্ধান দেব কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে গঙ্গার ধারে এই সুন্দর রিসর্টটা। ফার্স্টে তোমাদের রিসর্টটার রুম ট্যুর করিয়ে দিই, রুমটা কিরকম দেখাই, তারপরে আস্তে আস্তে খাবার দাবার কিরকম সেগুলোতে একদম ডিটেলসে অনেস্ট রিভিউ তোমাদেরকে আমি দেব। আর রিসর্টটা পুরোটা ফার্স্টে চলো পুরোটা ঘুরিয়ে দেখাই, তারপরে রুমটা দেখাচ্ছি, তারপরে খাওয়া দাওয়াটা আসছে। চলো তাহলে। গরমের ছুটিতে এই সামার ভ্যাকেশনে কিন্তু তোমরা একদিনের জন্য বা ডে আউটিং এর জন্য তোমরা এখানে আসতেই পারো। যেরকম আমি কিন্তু জাস্ট ডে আউটিং এর জন্য এসেছি, তবে এখানে এসে তোমরা 1 নাইট স্টেও করতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। কলকাতার একদম কাছে। আর বাচ্চারা কিন্তু এখানে এসে খুব মজা পাবে, কারণ বাচ্চাদের জন্য সুইমিং পুল তো রয়েছে, তার সাথে কিন্তু স্লিপ, দোলনা এগুলিও রয়েছে। ফাঁকা মাঠের মতো রয়েছে, লনের মতো, যেখানে কিন্তু বাচ্চারা খেলতে পারবে। সব মিলিয়ে কিন্তু রিসর্টের পরিবেশটা আমার দুর্দান্ত লেগেছে। খাওয়া দাওয়াটা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে চলো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। জাস্ট দেখো, এটা হচ্ছে রিসর্টের মেইন গেট। আর ঢুকেই বাঁ দিকে রয়েছে রিসেপশন। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা রয়েছে। আর মায়ের রান্নাঘর, এটা হচ্ছে এই রিসর্টের রেস্টুরেন্টের নাম। এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, পার্কিং এর জায়গা রয়েছে। ঢুকেই দেখো কি সুন্দর বাচ্চাদের স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, এইদিকে আরেকটা রাইড রয়েছে বাচ্চাদের। আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, একটা মনোরম পরিবেশ, সুন্দর সুন্দর গাছ রয়েছে ফুলের। দেখো এখানে আসলে তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে। আর আমি তো সবে এসছি এখন দুপুরবেলা, আমরাই পৌঁছেছি 12টা নাগাদ। জাস্ট ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে। বিকেল বেলাটা আশা করছি আরো সুন্দর লাগবে। বিকেল বেলা সৌন্দর্যটাও তোমাদের সামনে তুলে ধরবো। এখানে একটা মানে বসার জায়গা রয়েছে, আড্ডা মারার জায়গা রয়েছে, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এখানে বসেও তোমরা বিকেল বেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে গঙ্গার হাওয়া খেতে খেতে। আর তার সাথে দারুণ দারুণ খাবার খেয়ে, গঙ্গার হাওয়া খেয়ে, সব মিলিয়ে কিন্তু একটা জমে ক্ষীর বলা যেতে পারে। জাস্ট দেখো দেখো, সাথেই গঙ্গা, বুঝতেই পারছো তাহলে কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এখানে। সাথেই গঙ্গা, বাচ্চাদের খেলার পার্কের মতন ফাঁকা মাঠের মতো রয়েছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে, তার সাথে সুন্দর সুন্দর ফুলের গাছ, সব মিলিয়ে কিন্তু একেবারে ফাটাফাটি। দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো একটা সুন্দর 2টো দোলনা রয়েছে। আর ফুলের তো গাছ বললামই, সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। যারা ফুল প্রেমী রয়েছে তাদের এখানে আসলে মন ছুঁয়ে যাবে। এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, যেটাই রিসর্টটির প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। দেখো কি সুন্দর সাদা জবা ফুটে রয়েছে গাছে, তার সাথে তো রয়েছে প্রজাপতিদের খেলা। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু একদম মনোরম হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছ রিসর্টটা, এই দিকটা দিয়ে তোমাদের লুকটা দেখাই। রিসর্টের ভীষণ সুন্দর,
এই যে রিসর্টটা, এদিকেও একটা বিল্ডিং রয়েছে, এদিকেও একটা বিল্ডিং রয়েছে। আমাদের রুমটা বেসিক্যালি এই বিল্ডিংয়েই রয়েছে। হচ্ছে সুইমিং পুল এরিয়াটা রিসর্টে। আমরা বিকেলবেলা নামবো সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়াটাও কিন্তু বেশ ক্লিন, দেখে নাও। এই দেখো, রিসর্টের ভিতরের রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরেটা মোটামুটি দেখিয়ে দিলাম, বিকেলবেলা কীরকম লাগবে সেটাও বিকেলবেলা দেখিয়ে দেবো। তো চলো, এটা হচ্ছে গেটটা, মেন গেট। চলো, একদম ঢুকেই বাঁদিকেই এই রিসর্টের রেস্টুরেন্টটা পড়বে। এরপর রুমগুলো ডান দিকে রয়েছে। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে। মেয়েদের নাম দেওয়া রয়েছে, অর্ণা, অদ্রিতা। তার সাথে এখানে রয়েছে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম। দেখো মাছগুলো। চলো এবার উপরে যাওয়া যাক। উপরের রুমগুলো দেখতে পাচ্ছ, কি নাম? পূজা, ঈশানী, সুস্মিতা, রূপা। দেখি সেকেন্ড ফ্লোরে কি আছে। আচ্ছা, সেকেন্ড ফ্লোরেও কিন্তু রুম রয়েছে। তো সেকেন্ড ফ্লোর থেকে কিরকম লাগে রিসর্টটা একবার দেখে নিই এবং তোমাদেরও দেখিয়ে দিই। চল। আচ্ছা, এখানে ছাদের মতো রয়েছে। এখানেও দেখো এরকম দোলনা টাইপের রয়েছে। এখান থেকেও কিন্তু দারুণ লাগছে। দেখো নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে বাঁধা রয়েছে নৌকোগুলো। একটা বিল্ডিং রয়েছে, ওইদিকেও রুম রয়েছে। ওই রুমগুলো আর দেখালাম না, মোটামুটি তোমাদেরকে তো একটা রুম। আমাদের রুমের নাম হচ্ছে রূপা। চলো রুমে ঢোকা যাক। এই যে রুমের একটা বড় কিং সাইজ বেড রয়েছে। ওয়ার্ড্রব রয়েছে। এই যে বসার জন্য একটা এক্সট্রা টুল দিয়েছে। তো গ্লাস, প্লেট, দুটো স্লিপার রয়েছে। অ্যাট্রাকশনটা দেখিয়ে দিই। ওয়াও, জাস্ট দেখো। চলো ব্যালকনিটা খুলি। জাস্ট দেখো, দুটো চেয়ার রয়েছে ব্যালকনিতে। অসাধারণ, অসাধারণ। তোমাদের তো বলেই দিলাম, মানে দেখিয়ে দিলাম যে একটা কিং সাইজ বেড রয়েছে, দুটো পিলো রয়েছে, দুটো কুশন রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এসি তো রয়েছেই। রুমটা ঠিক এইভাবে ডেকোরেট করা, তোমরা দেখো। একটা সেন্টার টেবিল আছে, দুটো বসার খুব সুন্দর চেয়ার রয়েছে, তার সাথে এক্সট্রা একটা টুল তো রয়েছে। তার সাথে এই দিকেও কিন্তু আরেকটা উইন্ডো রয়েছে, এখান থেকেও গঙ্গার শোভা তোমরা উপভোগ করতে পারবে। টিভি আছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে। চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। চলো বাথরুমটা একবার দেখে নিই। দেখছো কোমোড, বেসিন, একটা বড় মিরর রয়েছে, হ্যান্ড ওয়াশ, গিজার তো রয়েছে। স্নানের জায়গাটা এরকম রয়েছে, মানে গ্লাস দেওয়া রয়েছে, টাওয়েল রয়েছে, মানে মডার্ন ওয়াশরুম যেরকম হয় ঠিক সেই রকমই রয়েছে।
এইবার আমাদের ফার্স্ট স্টার্টার ফিশ ফিঙ্গার চলে এসছে। কাসুন্দিতে মাখালাম ফিশ ফিঙ্গার। গরম সবাই খাচ্ছে। ফিশ খুবই কম, ফিশ খুবই কম, ব্যাটারি বেশি। ফিশ নেই, শুধু ফিঙ্গার। দেখতেই পাচ্ছ ব্যাটারটা অনেকটা, ভিতরে মাছটা খুবই কম, একদমই নেই। এরপর আমাদের আরও দুটো স্টার্টার চলে আসছে, চিকেন পাকোড়া আর অনিয়ন পাকোড়া। দুটোই ভালো ছিল না একদমই। চিকেন পাকোড়াতে ব্যাটারটাই পুরো বেশি ছিল, চিকেন একদম ছিলই না অলমোস্ট। আর এইদিকে অনিয়ন পাকোড়াতে ভিতরে পেঁয়াজ বেসন সবই কাঁচা কাঁচা। কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প আড্ডা করে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো এটা তো ওদের রেস্টুরেন্ট, আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর রেস্টুরেন্টের ভিতরেই বেসিনের জায়গাটা ঠিক এইরকম রয়েছে। তো ফার্স্টেই চলে এসছে আমাদের গ্রিন স্যালাড, আমাদের আলু চোখা, প্লেন বাসমতি রাইস এসছে, আলু চোখা এসছে, স্যালাড এসছে, গ্রিন স্যালাড। এটা নারকেল দিয়ে মুগ ডাল, এটা মসুর ডাল। বাসমতি পোলাওর সাথে আলু চোখা কে খায়? এই সৌমিত্র মজুমদার খায়, তাই তো? সাথে মাটন, আবার চিংড়ি, আবার ভাত। এক প্লেটে 3 পিস মাটন ছিল, 380 টাকা দাম ছিল। আলু দিয়ে 380, আর আলু ছাড়া যদি নাও মাটন তাহলে 350। আর 3 পিসের মধ্যে দুটোই ছিল একদম চর্বির পিস আর একটা নর্মাল। চলো এইবার ঝোলটা দিয়ে মেখে খাওয়া যাক। স্টার্টারের মেনুগুলোর রিভিউ তো তোমাদের দিয়েই দিয়েছি। এরপর লাঞ্চের মেনুগুলোর রিভিউ আমি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেব, তাহলে ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আস্তে আস্তে সন্ধে হতে চললো, প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছে। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করো। বিকেলবেলা যেন এই রিসর্টের সৌন্দর্য আরও বেড়ে চলেছে। 6টা বেজে গেছে, সন্ধে নেমে আসছে। জাস্ট দেখো জল কতটা উপরে উঠে এসছে, অসাধারণ লাগছে। মানে আমরা তো একটু পরেই আর কি চেক আউট করবো, বেরিয়ে যাব। বিশ্বাস করো মানে মন চাইছে না এখান দিয়ে যাই, ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লাগছে। আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে ঝাপাঝাপি করবো বলে। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সুইমিং পুলের জন্য অন্য ড্রেস পরে নিয়েছি। তাহলে চলো সুইমিং পুলে গিয়ে আমরা এনজয় করি। সুইমিং পুলে এখন নামবো। আর খাবারটা কেমন লাগলো সেটা তোমাদের একটু বলি। এখানের খাবার না খুব একটা ভালো নয়। মানে আমরা মাটন নিয়েছি, মাটনটা মোটামুটি ঠিকঠাক ছিল, তবে খুব মানে 3 পিস মাটন ছিল, 380 প্রাইস ছিল, চর্বি পিস ছিল দুটোই। আর এদিকে চিকেনটা তো একদম ফ্রোজেন চিকেন, ঠিক আছে, ফ্রেশ নয় অতটা। আর তারপর চিংড়ি মাছটা খুবই খারাপ ছিল, চিংড়ি মাছটায় কোনো টেস্টও নেই। আর মালাইকারিটা কেমন একটা আর্টিফিশিয়াল লাগছিল, মানে ভালো লাগেনি। আর এদিকে আলু চোখা নিয়েছিলাম, আলু চোখাটা তো মনে হচ্ছিল শুধু আলু সিদ্ধটাকে নুন দিয়ে আর এমনি একটা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে, আর কাঁচা পেঁয়াজের তো কোনো ঝাঁঝই নেই, মানে আলু চোখাটা একদম বেকার। আর ডাল নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম, পোলাওটা একদম মোটামুটি, মানে খাবার দাবার মানে কিছু কিছু একদমই খারাপ, কিছু কিছু মোটামুটি। যাই হোক, খাবার দাবার খুব একটা ভালো এনজয় করিনি। তবে হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো, অ্যাম্বিয়েন্সে ব্যাপারটা আর কি ব্যালেন্স হয়ে গেছে। মানে খাবার দাবার অতটা ভালো না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা আর কি এতই ভালো যে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে চলো এবার সুইমিং পুলে আমরা কিভাবে এনজয় করছি সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করি। সূর্যাস্তের সময় এই গঙ্গা কিনারে রিসর্ট যেন আরও অপরূপ সুন্দর হয়ে উঠেছে।
বেশ ভালোই এনজয় করছি আমরা। সন্ধেবেলা না, সন্ধে ঠিক না, মানে এখন 5:30 বাজে, আমরা নেমেছি সুইমিং পুলে। ঠিক করে বস। ডলফিন দেখো রাত্রেবেলা ঠিক এইরকম লাগছে, রাত্রেবেলাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দোলায় চলেছো? প্যাক আপ, বাই বাই। বাই বাই। দেখো রাত্রেবেলা ঠিক এইরকম সুন্দর লাগছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে। এই গঙ্গা কিনারে রিসর্টটি রয়েছে বুরুলে। বড় কাচারি মন্দির হয়ে এই রিসর্টটিতে যেতে হবে। ওই যে বিল্ডিংটায় যেটা আমরা ছিলাম, মানে আমাদের রুমটা ছিল। এই রিসর্টে আসতে মানে কলকাতা থেকে, একদম সাউথ কলকাতা থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর আমরা যেহেতু আমাদের আরও ফ্রেন্ডস এসেছিল, তো তাদের সাথে এসেছি, তো তাদের সাথে মিট করেছি মাঝখানে। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম গড়িয়ার দিকটা, মানে ওই নরেন্দ্রপুর সোনারপুরের দিকটা। ওই দিক থেকে আমরা বারুইপুর হয়ে আমতলা হয়ে এসেছি, বা এছাড়া তোমরা টালিগঞ্জ হয়ে জোকা হয়ে ওই দিকটা দিয়েও কিন্তু আসা যায়। মোটামুটি 2 ঘন্টার মতন ধরে রাখো, তাই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা চলে আসতে। তাহলে তোমাদেরকে সবটা শেয়ার করলাম, সারা দিনে আমাদের কেমন কাটলো, রিসর্টটা কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।